তো তোমরা আগের ভিডিওতেই দেখে নিয়েছো কিন্তু ভাইকে নিয়ে আমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে চলে গেছিলাম ভাইফোঁটা স্পেশালের জন্য। তো 3 বছর বয়স আমার ভাইয়ের। তো এই 3 বছরে কিন্তু ও প্রথমবার মামাবাড়ি যাচ্ছে। তো ট্রেন থেকে নেমে কিন্তু আমরা টোটো ধরে তারপরে কিন্তু আমরা উঠেছিলাম বাসে। আর এই দেখো ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদীতে আমি ছোটোবেলা থেকে মার কাছে শুনে এসেছি যে এই নদীতে পয়সা দিতে হয়। কেন জানি না, আজ পর্যন্ত তার ব্যাখ্যা আমি এখনও পর্যন্ত পাইনি বা মা এখনও পর্যন্ত বলেনি। মা তার মার কাছ থেকে জানে, মানে আমার দিদার কাছ থেকে শুনেছে। তো তারপরে এখানে দেখো গাইস, এখনও পর্যন্ত দুর্গাপূজা চইল্লা গেল, কালী পূজা চইল্লা আইসে, এমনকি ভাইফোঁটাও চইল্লা আইসে। এখানে কাশফুলের এত সমাগম, আর আমাকে কলকাতা শহরে কাশফুলের কাঁটাও দেখা যায় না। তো তারপরে আমরা চলে গেলাম গ্রামের মাটির রাস্তায়, যেইখানে এই সমস্ত দৃশ্য দেখার জন্য আমার একটা বছর অপেক্ষা করে থাকি আমি। স্পেশালি এই সব সুজলা সুফলা শস্য শ্যামলা বঙ্গপ্রকৃতির কোলে আমি ফিরে যেতে চাই এই একটা বছরের অপেক্ষায়। আর এই সেই মাটির বাড়ি, যেইখানে প্রচুর টান আমার, প্রচুর 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 বলতে অগুণতিক টান। ঠিক আছে, তারপরে আছে এই একটা জিনিস যেখানে আছে দেখো পুরো সবুজে সবুজ সব জায়গাটা, পুরো এখন ধান, একদম কচি ধান যেগুলো এখনও পর্যন্ত অঙ্কুর হয়নি, সেই সমস্ত জিনিসও আমি কিন্তু তোমাদের সামনে দেখালাম। তো তোমরা ঝটপট করে কিন্তু বলে দিও যে তোমাদের কার কার গ্রামে বাড়ি আর কার কার শহরে। তো অবশ্যই আমি দেখতে চাই আমার কমেন্ট লিস্টে কার কার শহরে আর কার কার গ্রামে বাড়ি। তো তারপরে দেখে নাও বাস ঝাড়, আবার আমরা বাস থেকে নেমে আবার টোটো ধরে নিয়েছিলাম। তো তখন বাজে 1:30 2, আমাকে কাহিল অবস্থা। আর এদিকে দেখো মুরগিগুলো কুটকুট যাইতেছিল, আর গরুগুলো এমন জনমের জাবর কাটে কি কব, ওরা তো সারাদিন মুখ চালাইতেই থাকে। সর্বশেষ আমরা কিন্তু টোটো দিয়ে নাইমা এই সেই সিংহদুয়ারের সামনে আমরা চলে আইছিলাম, যেখানে আমার মা বাড়ি। আর সিংহদুয়ারের সামনে দিয়ে যখন ভিতরে প্রবেশ করি, দেখি ওই গরুগুলার সামনে আমার মা দাঁড়ায় গরুগুলারে কইতাছে, কেন এত তোরা খাইস, তোদের জন্য আমরাও কিন্তু ঠিক মতন টাইম করে খাইতে পারি না। তো সবাই কিন্তু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। রাধে রাধে, টাটা।